শাকিব খান বলে কথা। শাকিব খান বলে সুপার ডুপার। তো শাকিব খান বলে সুপার ডুপার হিট দিয়েছে এই ছবি। তো আপনারা সকলে দেখেছেন তো হইচই চরকিতে কিন্তু এই শাকিব খানের ব্লকবাস্টার তুফান মুভিটি কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো এই মুভিটি কিন্তু মুক্তির পর থেকে কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে এবং সক্ষম হয়েছে। তো এটা আমরা জানি সকলেই ভালোবাসার একটি ব্লকবাস্টার মুভি শাকিব খান পরিচালিত এই মুভিটি কিন্তু অসংখ্য কিন্তু দর্শকদের মন জয় করে ফেলেছে। তো দর্শকরা কিন্তু দেখছে। তো হইচই এবং চরকি প্ল্যাটফর্মে কিন্তু প্রায় বিশ্বের নম্বর থেকে ১ নম্বরে কিন্তু জায়গা দখল করে ফেলেছে। তো শাকিব খানের কিন্তু লাস্ট ক্যারেক্টারের যে সিনগুলো দেখানো জাস্ট দেখার মতো ছিল। তো অবশেষে কিন্তু চরকি দেখে ফেলেছি। চরকিতেই তুফান মুভি। তো তুফান মুভি কিন্তু একটি বড় একটি লেভেলের একটি মুভি যেটি আমরা জানি ভালো একটি টাকার ইনকাম একটি মুভি যা শাকিব খান বলে সম্ভব। তো বাকি যে সুপারস্টাররা ছিল বাংলাদেশে তারা কিন্তু সেই তুফান মুভি কিন্তু ভালো ইনকামের দিক থেকেও কিন্তু এগিয়ে যেতে পারেনি। তো তুফান মুভির মাধ্যমে কিন্তু শাকিব খানের যে পথ চলাটা কিন্তু শুরু হয়েছে তা কিন্তু একা দেখিয়েছে। তো শাকিব খানের কথা হচ্ছে শাকিব খানের যে তুফান মুভি যদি ভালো হয় তো বাংলার রাজত্ব করবে কিন্তু শাকিব খান। তো শাকিব খানে কিন্তু রাজ করছে। তো বাংলার রাজ হচ্ছে শাকিব খান। তো বাংলার রাজত্ব কিন্তু শাকিব খানই ধরে ফেলেছে এবং ধরে রাখছে। তো এটাই কিন্তু অনেকে বলছে। তো শাকিব খান কিন্তু অনেক চেষ্টা করছে বড় কমার্শিয়াল মুভি এবং বড় বাজেটের মুভি উপহার দেওয়ার জন্য। তো চোরকে হইচইতে মুভি মুক্তি দেওয়ার পর কিন্তু দর্শকরা কিন্তু বারবার একই মুভি দেখছে। তো বারবার কিন্তু শাকিব খানের এই মুভি দিয়ে কিন্তু পথ চলাটা কিন্তু তারা ব্যয় করছে। তো শাকিব খানের এই তুফান মুভি কিন্তু 2 যাচ্ছে। তো এই মুভিটা দেখার এক কারণ হচ্ছে তো ভালোই লেগেছে দর্শকদের। তো এই মুভি তুফান মুভিতে কিন্তু আপনি দেখলে কিন্তু অনেক এক্সাইটেড হয়ে থাকবেন। তো শাকিব খানের এই তুফান মুভি যারা দেখেনি তারা কিন্তু বলতে পারবেন না যে এই তুফান মুভি কিরকম হয়েছে। তো যারা দেখেছেন তারাই কিন্তু এই তুফান মুভি বলতে পারবেন যে এই তুফান মুভিটা কিরকম দেখতে এবং কিরকম রাজত্বর মতো একটি কমার্শিয়াল মুভি। তো বাকি যে সুপারস্টাররা ছিল তারা কিন্তু এই তুফান মুভি কিন্তু দেখেনি এবং মুভি কিন্তু প্রশংসা কিন্তু করছে না। তো যারা কিন্তু দেখেছে এবং শাকিব খানের যে ভক্তরা আছে তারা কিন্তু এই মুভিটা দেখছে এবং বাংলাদেশ এবং বাংলা মিলিয়ে কিন্তু ২ দেশে কিন্তু এই তুফান মুভি কিন্তু ভালো ব্যবসা না করতে পারলেও কিন্তু বাংলাদেশে কিন্তু তার যে ভক্তরা আছে তাকে কিন্তু সাপোর্ট করেছে এবং এই মুভির মাধ্যমে কিন্তু তার পথ চলাটা কিন্তু আরও বেটার হয়েছে এবং এগিয়ে দিয়েছে। তো শাকিব খানের এই তুফান মুভি কিন্তু হইচই কিন্তু সাড়া ফেলে দিয়েছে। তো সুড়ঙ্গ মুভি এবং অনেক যে আরবান ইস্যু মুভি আছে এবং যা হাওয়া মুভি আছে সবকে কিন্তু ১ নাম্বার জায়গায় কিন্তু দখল করে ফেলেছে শাকিব খানের তুফান মুভি। তো তুফান মুভি কিন্তু রাত শুরু হয়েছে কিন্তু ১২টার পর থেকে কিন্তু তিনি রাজত্ব করে যাচ্ছে বাংলাদেশে। তো তার রেকর্ড কেউ কিন্তু এখনও ভাঙতে পারেনি। তো ভিডিওটি আমি জানি বড় হয়ে যাচ্ছে। তো কিছু করার নাই। তো শাকিব খানের মুভি মানে সুপার ডুপার। শাকিব খানের ছবি মানেই কমার্শিয়াল মুভি। তো আমরা শাকিব খানকে দেখেছি আরও আগে যে কমার্শিয়াল মুভি তিনি তেমনটা না করলে কিন্তু যে বাংলাদেশের যে ভক্তরা আছে তার মধ্যে কিন্তু তিনি জায়গা করে ফেলেছে। তো অবশেষে কিন্তু শাকিব খানের তুফান মুভি কিন্তু তুফান মুভির মাধ্যমে কিন্তু তার পথ চলাটা শুরু হয়েছে। তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি বড় প্রজেক্টের কাজ পেতে চলেছে। তো তুফান মুভি কিন্তু হইচইতে কিন্তু বিরাট সাড়া ফেলে দিয়েছে। তো আমরা জানি একটি বড় অটো প্ল্যাটফর্ম। তো সেখানে কিন্তু শাকিব খান ১ নাম্বার জায়গা দখল করে ফেলছে এবং যেটি চরকি। তো আমরা চরকিতে দেখেছি সকল যে বাংলার সিনেমা এবং ড্রামা যে গানগুলো রিলিজ দেওয়া হয় সেই অটো প্ল্যাটফর্ম হচ্ছে চরকি। তো চরকিতে কিন্তু শাকিব খানের এই মুভিটি কিন্তু আপনার কিনে দেখতে হবে। তো ভাবুন নগদ, বিকাশ এবং চরকি চরকি অটো প্ল্যাটফর্ম এবং যে অ্যামাজনের মতো যে সব বড় প্ল্যাটফর্ম কিন্তু না হলে কিন্তু তাদের এই তুফান মুভির মাধ্যমে কিন্তু ভালো একটা বিজনেস করার মুভি হচ্ছে তুফান। তো তুফান মুভি কিন্তু আবার বলে দিয়েছে যে তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও বড় কমার্শিয়াল মুভি কিন্তু এগিয়ে নিতে চান এবং চেষ্টা করছে। তো অবশেষে তুফান মুভি কিন্তু মানুষ দর্শকদের এবং যারা শাকিব খানের আসল ভক্ত তাদের কিন্তু মন জয় করে ফেলেছে এই তুফান মুভি। তো এটা আসলে দেখার মতো ছিল তুফান মুভি, জাস্ট দেখার মতো। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন যারা শাকিব খানের তুফান মুভি দেখেন নেই তো দেখে আসতে পারেন। আর যারা দেখেছেন শাকিব খানের তুফান মুভি কেমন লেগেছে তাদেরকে এবং আপনাদের কাছে কেমন লেগেছে তুফান মুভি দেখার কী অনুভবটা পেয়েছেন এই মুভিকে দেখার আগে কি কোনো মুভি এমনটা অনুভব করতে পেরেছেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর শাকিব খানের ভক্ত হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর মতামত জানিয়ে দিন শাকিব খানের তুফান মুভি দেখতে আপনার কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।